দেখো আজকে করেছি মজাদার একটা রেসিপি। তো তোমাদের কাদের কাদের পছন্দ মিষ্টি কুমড় সেদ্ধ? তো দেখো আমি মিষ্টি কুমড় ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ একদম কুচু করে কেটে নিয়েছি, তেল দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আর এখানে দিয়েছি আমি হচ্ছে গ্যাড়া, দেখেছো? গ্যাড়া কিন্তু অনেকেই সেদ্ধ খায় না, কিন্তু খেয়ে দেখবে একবার, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি সেম দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। এবার আমি হচ্ছে এগুলোকে ভালো করে মেখে নেব। তো আজকে সকালের নাস্তা হচ্ছে গ্যাড়া সেদ্ধ, মিষ্টি লাউ সেদ্ধ আর দেশি লাউ ইলিশ মাছের মাথার লেজ দিয়ে। তো চলো আজকে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা রেসিপি। আজকে কিন্তু গরম কোনো কিছুই নেই, বাইরেও গরম নেই, ঘরেও গরম নেই, সবই ঠান্ডা। তো চলো আগে ভাতগুলোকে সরিয়ে তারপরে হচ্ছে মেখে নেব। আমি মিষ্টি কুমড়টাকে এরকম লাল লাল ঝাল ঝাল করে মেখে নিয়েছি, একদম কারা খাবে খেতে। তো এটাও আমি সেম, এটাও একদম লাল লাল ঝাল ঝাল করে মেখে নিয়েছি। তো দেখো এবার চলো মাছের মাথা দিয়ে লাউ তরকারিটা বানিয়ে নিই। এটা হচ্ছে সেই লাউ। তো লাউটাকে আমি এবার কেটে নেব। দেখো কি সুন্দর লাউ, দেখো খুব সুন্দর কিন্তু লাউটা। এটাকে এবার আমি কেটে নেব। তো লাউটাকে দেখো আমি এরকম করে কেটে নিয়েছি, স্কোয়ার স্কোয়ার করে, সুন্দর ছোট ছোট লম্বা লম্বা করে। এবার আমি ইলিশ মাছের মাথা আর লেজটা ভেজে নেব, তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল। যেহেতু লাউ তরকারি তো সেরকম তেল লাগে না, অল্প তেল দিলেই হয়ে যায়। আর অত অয়েলি, অত স্পাইসি খাবার খেতে খেতে না আর অত ভালো লাগে না, তাই আজকে হালকা পাতলা করে বানাবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে লাউ তরকারি। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এখানে আমি মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, আমি সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। এবার এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে করে ফেলেছি লাউ তরকারি, হয়ে গেছে অলরেডি, নামিয়ে ফেলেছি। খেতে বসে গেছে, এই যে হাম করে খাও। তো দেখো হ্যাঁ সেই স্বাদ। হ্যাঁ ওই দেখো কিভাবে খেতে হয়, খাওয়া দেখে না। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুদেরকে, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি আমি শিব মন্দিরে। দেখো কি সুন্দর করে গেটটা সাজিয়েছে, একদম অসাধারণ হয়েছে। একদম তাজা তাজা ফ্রেশ ফুল দিয়ে সাজিয়েছে। চলো ভেতরে কেমন সাজিয়েছে তোমার সঙ্গে শেয়ার করবো না, তাই কখনো হয়? তো দেখো খুব সুন্দর ডেকোরেশন, কিন্তু একদম পুরো মন্দিরটা ফুলে ফুলে ভরে দিয়েছে। দেখো হোয়াইট গোল্ডেনের কম্বিনেশন করে সাজিয়েছে। তো এখানে হবে দুর্গাপুজো। খুব সুন্দর, দেখো একদম চকচকে তক্তরে করে সাজিয়েছে।
একদম পুরো মন্দিরটাকে ফুল দিয়ে ঘিরে ফেলেছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে হচ্ছে হর হর মহাদেব। তো আমি এসেছিলাম, আগেই পুজো করে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে ভাবলাম না ভিডিওটি শেয়ার করে দিই। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো দেখো সবাইকে নতুন ড্রেস পরিয়েছে, সবাইকে একদম সুন্দর করে সাজিয়ে তুলেছে। দেখো আর লাইটিং দিয়েছে না, একদম অসাধারণ লাগছে। এখন কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। অসাধারণ লাগছে কিন্তু একদম একদম গোলাপ ফুলের মালা পড়েছে। দেখো তাজা তাজা ফ্রেশ গোলাপ, বাবা খুব সুন্দর লাগছে কিন্তু। এই যে গণেশজি, দেখো লাইটিং দেওয়াতে মনে হচ্ছে একদম চকচক চকচক করছে। খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, কিন্তু একদম তাজা ফ্রেশ ফুল দিয়ে সাজিয়েছে। তার কারণে ফুলগুলো তো এতদিন থাকবে না, চুপসেই যাবে গো। সত্যি ফুলগুলো কিন্তু পরে দিতে পারত। বজরংবলী, জয় শ্রীরাম। খুব সুন্দর করে সাজিয়েছে গোটা মন্দিরটা। দেখো একদম চারিদিকে একদম ফুলে ফুলে একদম খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সেটা অবশ্যই জানিও। তো তোমাদের কমেন্টের আশায় রইলাম, কেমন সাজিয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।